মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের বিপদের দিনের কাণ্ডারি বলা হয় মুশফিকুর রহিমকে। কেন এই নাম দেওয়া হয়েছিল সেটা তিনি আরো একবার প্রমাণ করে গেলেন। যেখানে বারবার ফিরে আসে তার হাসি মাখা মুখের চাহনি, রাজ্য জয় করা তলোয়ারের মতো চলে মুশফিকের ব্যাট, সেখানে দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন আরেকবার, উদযাপন করলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। আজ মঙ্গলবার 17 জুন গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ রানে দেখা পেলেন মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের ১২তম শতক। ১৭৬ বলে সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন মুশি। গলেই যেন মুশফিকের ভাগ্যটা ফিরে আসে। ২০১৩ সালে গলেই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এবার যখন গত ১৩ ইনিংস ধরে রান খরায় ভুগছিলেন, সেখান থেকে আবার ফর্মে ফিরে এলেন শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট দিয়ে। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে একজনই রয়েছেন দলে। তরুণদের মাঝে তাকে রাখা হয়েছে ভরসা হিসেবে। তিনি তার সেই কাজটা করে গেলেন ঠিকঠাক ভাবেই। গল টেস্টে বাংলাদেশের দল প্রথম সেশনেই ৩ উইকেটে হারিয়ে বিপদে পড়ে যায়। সেই জায়গা থেকে অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে দিনের তৃতীয় সেশন পর্যন্ত খেলা চালিয়ে যান মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম সর্বশেষ শতক হাঁকান গত বছর পাকিস্তান সিরিজে। ২০২৪ সালের আগস্টে সেই ম্যাচে ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি দেখা পাননি মুশফিক। ৩৪১ বলে খেলেছিলেন ১৯১ রানের ইনিংস। এরপর পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্ট, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজ মিলে ১৩ ইনিংসে মাঠে নামলেও কোনোটিতে অর্ধশতকের ইনিংসও খেলতে পারেননি। গল দিয়ে আবার ফর্মে ফিরলেন মুশফিক। এর আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুজন মিলে চতুর্থ উইকেটে ২০০ ছাড়ানো ঝুটি করে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। Please subscribe our channel to get more information about Cricket World.